মুসলিম জাহানের জন্য খুশির বার্তা নিয়ে বছর ঘুরে আবারও ফিরে এসেছে পবিত্র ঈদুল আজহা। আজ দেশব্যাপী পালিত হচ্ছে মুসলিমদের ত্যাগ ও কোরবানির এই উৎসব। ধনী গরিব নির্বিশেষে সকলের জীবনে সুখ ও আনন্দের বার্তা বয়ে নিয়ে এসেছে দিনটি। যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে রাজধানী সহ সারা দেশে দিনটি উদযাপন করছেন ইসলাম ধর্মাবলম্বীরা। ঈদের দিন সকালে গোসল শেষে গায়ে আতর মেখে তাকবীর পড়তে পড়তে ঈদগাহে যাবেন মুসল্লিরা। ধনী গরিব বিভেদ ভুলে সকলে কাঁধে কাঁধ মিলে একসাথে ঈদের জামাতে শরিক হবেন। নামাজ শেষে মুসল্লিদের অনেকেই যাবেন কবরস্থানে। চিরবিদায় নেওয়া তাদের স্বজনদের কবরের পাশে দাঁড়িয়ে অশ্রু সজল চোখে এই আনন্দের দিনে তাদের রুহের মাগফিরাত কামনা করে আল্লাহর দরবারে আকুতি জানাবেন। এরপর মহান আল্লাহর অপার অনুগ্রহ লাভের আশায় ধর্মপ্রাণ মুসলমানেরা সামর্থ্য অনুযায়ী পশু কোরবানি করবেন। মহান আল্লাহর নির্দেশে নিজের প্রাণপ্রিয় পুত্র হযরত ইসমাইল আলাইহিস সালামকে কোরবানি করতে উদ্যত হয়ে মুসলমানদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর প্রতি অগাধ ভালোবাসা, অবিচল আনুগত্য ও অসীম আত্মত্যাগের যে সুমহান দৃষ্টান্ত স্থাপন করেছেন তা ইতিহাসে অতুলনীয়। তার সেই ত্যাগ, সেই কোরবানিকে স্মরণ করে আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় প্রতি বছর মুসলমানেরা নিজের প্রিয় পশুকে আল্লাহর নামে কোরবানি করে থাকেন। কোরবানি আমাদের মাঝে আত্মদান ও আত্মত্যাগের মানসিকতা সঞ্চারিত করে। আত্মীয় স্বজন ও পাড়া প্রতিবেশীদের সঙ্গে সুখ দুঃখ ভাগাভাগি করে নেওয়ার মনোভাব ও সহিংসতার শিক্ষা দেয়। পশু কোরবানির মধ্য দিয়ে ব্যক্তি, সমাজ তথা মানুষের ভেতরের পশু শক্তিকে দমনই হচ্ছে কোরবানির মূল কথা। ঈমানদার মুসলমানেরা তাই করেন। এ ত্যাগ ও আত্মস্বর্গের পথ ধরে লাভ করা যায় আল্লাহর নৈকট্য। ঈদ মানে আনন্দ। আল্লাহ এ আনন্দে দরিদ্রদের শরীক করার জন্য তার ধনী বান্দাদের নির্দেশ দিয়েছেন। লোক দেখানো ধর্মীয় আচার পালনে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছেন। পরস্পরের প্রতি সহমর্মিতা, সহযোগিতা, বন্ধুত্ব, মমতা ও ভ্রাতৃত্বের মাধ্যমে ঈদুল আজহার আদর্শকে সমুন্নত রাখার নির্দেশ দিয়েছেন। কোরবানির মাধ্যমে আমরা ভেতরের পশু শক্তিকে যেমন হত্যা করব, তেমনি সুদৃঢ় করব মানুষে মানুষে ভালোবাসা। তানজিনা ইসলাম, জেপি নিউজ।